চলতি বছরের ৯ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ৬.২৯%। এটি জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রেরই অফিস অব টেক্সটাইল এবং অ্যাপারেলস ওটেক্স। রপ্তানিকারকরা বলছেন এটি দেশের রাজনৈতিক অস্থিরতা এবং শ্রম অসন্তোষের প্রভাব। তবে তারা আশা করছেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান সরকার কাজ শুরু করলে চীনের বিকল্প খোঁজার নীতি আরও কঠোর হবে। তাই ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা উল্টো বাড়বে। তবে সেজন্য প্রস্তুতিও নিতে হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশের পোশাক রপ্তানি আয়ের 18% আসে যুক্তরাষ্ট্র থেকে। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস অটেস্কার তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি হয় $5.2 বিলিয়ন, যা প্রতিযোগী চীন কিংবা ভিয়েতনামের রপ্তানি আয়ের প্রায় অর্ধেক। এই সময় চীনের রপ্তানি কমেছে 2% মতো, আর বাংলাদেশের 6.29%। তবে ভিয়েতনামের বেড়েছে 1.27%। এই রপ্তানিকারক বলছেন 2023 সালে জাতীয় নির্বাচন এবং চলতি বছরের রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন ও শ্রমিক অসন্তোষের জেরে যুক্তরাষ্ট্রের রপ্তানি আদেশ উল্লেখযোগ্য হারে কমেছে। আমাদের যা এক্সপোর্ট টার্নওভার তার প্রায় 30% ইউএস মার্কেটে করি। এখান থেকে আমরা সিগনিফিকেন্ট অর্ডার আমাদের চায়না এবং ভিয়েতনামে চলে গিয়েছে। তো আমরা যে বাইরের সাথে কথা বলে যা বুঝলাম, কনফিডেন্স পাচ্ছে না আমাদের এখানে অর্ডার দিতে বিকজ অফ আনস্টেবিলিটি। শ্রমিক নেতারা বলছেন বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি আগে থেকেই বৈষম্যমূলক, এর প্রমাণ উচ্চ শুল্ক। তবে পোশাক খাতে যুক্তরাষ্ট্র প্রশাসনের সুদৃষ্টির জন্য শ্রম অধিকার এবং শ্রমিক মালিক সম্পর্কের উন্নয়ন দরকার। মালিক শ্রমিক শিল্প সম্পর্কটা কিভাবে আরো উন্নত করা যায়, সাস্টেইনেবল করা যায়, সেদিকে এই তিন পক্ষই মনোযোগী হবেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে। বিজিএমই এর সাবেক এই সহসভাপতি বলছেন, সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈদেশিক বাণিজ্য নীতির কিছুটা সুফল পেতে পারে বাংলাদেশ। বর্তমান যে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছে, অ্যান্টি চায়না যে তার একটা পলিসি আছে, সেটা যদি যুক্তরাষ্ট্রের বর্তমান পলিসিকে আরও বেশি ইনফ্লুয়েন্স করে, সেক্ষেত্রে বরং এক্সপোর্টটা আমাদের দিকে আরও এক্সেলারেটেড হতে পারে। অন্যদিকে আমেরিকা চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ সুবিধা পাওয়ার আগে নিজেদেরও প্রস্তুত হতে হবে। তো আমাকে টেকার জন্য যা করা দরকার আমাকে সেটা করতে হবে, এটাই হলো বড় কথা। আমরা যদি নিজেরা তৈরি না হই, তাহলে পরে তো আমরা এই সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারবো না। বর্তমানে যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানিতে মানভেদে বাংলাদেশকে শুল্ক দিতে হয় 8 থেকে 10% পর্যন্ত। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।